এসআইআর এই ফর্মটির সাথে এখন সকলেই কম বেশি অনেক পরিচিত। সকলের বাড়িতে হয়তো পৌঁছে গেছে। অনেকেই ফর্মটি ফিল আপও করে নিছে। যারা ভয়ে বা আতঙ্কে রয়েছে ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে, তাদের জন্য এই ভিডিওটি আজকের। এই ভিডিওটিতে তোমাদের দেখাবো এসআইআর এর যে ফর্মটি রয়েছে কি করে ফিল আপ করতে হয় পুরো ডিটেলসে। তো তোমরা যারা যারা অনেক ডাউটে রয়েছো বা আতঙ্কে রয়েছো কি করে ফিল আপ করতে হয়, যারা বুঝতে পারছো না যে কি করে ফিল আপ করবো, তাদের জন্যই পুরো ভিডিওটি আজকে হতে চলেছে। তো চলো শুরু করা যাক। ফর্মটিকে আগেই আমি ফিল আপ করে নিয়েছিলাম, তো দেখাই তোমাদের আমি ফর্মটিকে কিভাবে ফিল আপ করেছি। প্রথমে রয়েছে জন্ম তারিখ, যেটা আপনারা যেখানে আধার কার্ড বা ভোটার আইডিতেই পেয়ে যাবেন। তারপর আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার বা অভিভাবকের নাম, পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। আচ্ছা, এপিক নাম্বারটা কি? এপিক নাম্বার হচ্ছে ভোটার আইডির মধ্যে যে এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিকে এপিক নাম্বার বলে। ভোটার আইডিতে যদি এপিক নাম্বার না থাকে তাহলে দিতে হবে না, কারণ আগেকার দিনের ভোটার আইডি গুলাতে এপিক নাম্বার থাকতো না। কম বেশি থাকতো কিন্তু কোনোগুলাতে থাকতো না। তারপর মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। সর্বশেষে বেশিরভাগ মানুষের যেখানে গন্ডগোল বাধে, প্রথম বক্সে ফিল আপ করবে নাকি দ্বিতীয় বক্সে। যারা 2002 এ ভোট দিয়েছেন তারা অবশ্যই প্রথম বক্সটিতে ফিল আপ করবেন, আর যারা 2002 ভোট দেননি তারাই দ্বিতীয়টিতে। এখানে যেমন বাবা 2002 ভোট দিয়েছে, সেই কারণে প্রথম বক্সটিতে ফিল আপ করা হয়েছে। নিচের বক্সটিকে ফিল আপ করার জন্য অবশ্যই 2002 এর ভোটার লিস্টটি ডাউনলোড করে নেবেন। 2002 এর লিস্ট অনুযায়ী নির্বাচকের নাম, নির্বাচকের এপিক নাম্বার, আত্মীয়ের নাম, আত্মীয়ের সঙ্গে উনার কি সম্পর্ক ছিল, সবকিছুই কিন্তু দেওয়া আছে এই ভোটার লিস্টে। লিস্টে যা যা রয়েছে আমরা সব দেখে দেখে বসিয়ে দেবো। নির্বাচকের নাম, নির্বাচকের এপিক নাম্বার, আত্মীয়ের নাম, আত্মীয়ের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে এখানে লিখে দিতে লাগবে। তারপরে জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এবার 2002 এ যারা ভোট দেননি তারা ফর্ম কিভাবে ফিল আপ করবে সেটা আমি দেখাবো। এটা ভাইয়ের ফর্ম, ভাই 2002 এ ভোট দেয়নি। তো ফার্স্টে দেখে নেবো আমরা উপরের অংশটিতে জিবে জিবে আছে ভাইয়ের জন্ম তারিখ, তারপর ভাইয়ের মোবাইল, আধার নাম্বার, মোবাইল নাম্বার, তারপর বাবার নাম, বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। 2002 তো ভাই ভোট দেয়নি, তো আমরা অবশ্যই এই দ্বিতীয়, এখানে দুইটা বক্স আছে, তো আমরা অবশ্যই দ্বিতীয় নম্বর বক্সটিকে পূরণ করব। আমরা 2002 এর ভোটার লিস্টটি ডাউনলোড করে তাতে দেখে নেব ভাইয়ের কোন আত্মীয়টি 2002 এ ভোট দিয়েছিল। হয়তো দাদু দিয়েছে, দিদা দিয়েছে, বাবা দিয়েছে, মা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা, যেহেতু আমাদের বাবা দিয়েছে 2002 এ ভোট, তো সেক্ষেত্রে আমরা বাবার নামটা বেছে নেব। এখানে আমরা ভালো করে লক্ষ্য করব, নাম দেওয়া আছে, নাম দেওয়া আছে মানে ভাইয়ের নামটা কিন্তু বুঝবে না, কারণ ও 2002 এ ভোট দেয়নি। তো যে দিয়েছে 2002 এ ভোট, যেমন বাবা দিয়েছে, তো এখানে বাবার নাম বুঝবে, বাবার এপিক নাম্বার বুঝবে, তারপর বাবার যে ওই টাইমে আত্মীয় ছিল মানে বাবার বাবা, তার নাম বুঝবে। এবার ওনার সাথে তার কি সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আমরা বসিয়ে দেবো। তারপর জেলা, রাজ্যের নাম আর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সবটাই পেয়ে যাব আমরা 2002 এর যে ভোটার লিস্টটি আছে সেই ভোটার লিস্টের মধ্যে। আচ্ছা, নিজেদের সিগনেচারটা কোথায় দেবে? নিজেদের সিগনেচারটা দেবে এখানে, এখানে কিন্তু দেবে না, এখানে দেবে, এখানে। এই ফর্মটির মধ্যে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগলে শেয়ার করে দিও, যাতে অন্য একজনেরও কাজে লেগে যায়। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।